আসসালামু আলাইকুম। তো আজকের এই লেকচার অনুযায়ী আমরা কিছু কমন শেপের মাধ্যমে লোগো করে দেখব। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ইলিপস নিলাম এন্ড দেন এটাকে জাস্ট সিম্পলি অল্টার প্রেস করে একটি কপি করব এন্ড দেন এই দুটোকে ধরে পাথফাইন্ডারে যাওয়ার পর ডিভাইড করে দিতে পারি এন্ড দেন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিয়ে এই পাশ এবং এই পাশ ডিলিট করে দিলাম। এন্ড দেন এটা জাস্ট ফিলে আসে, আমরা এটাকে উল্টাই দিয়ে এটাকে স্টোকে রূপান্তর করে নিলাম এন্ড স্টোকটা 10 দিলাম। ওকে, সো 10 দেওয়ার পর এটা একটু চাপাই দিই। ওকে, এন্ড দেন এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব এন্ড দেন এটাকে জাস্ট সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড দেন কন্ট্রোল এফ দিয়ে ওই জায়গায় পেস্ট করলাম এন্ড দেন ওইটাকে জাস্ট ঘোরাই দেব আর কি। তো এখানে জাস্ট একটু ছোট করে নিই। ওকে, দেন এই দুটাকে আমরা এটা আছে, এটাকে জাস্ট ওই 10 পিক্সেল দিয়ে দিই। ওকে, 10 পিক্সেল দেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এটাকে ফিলে রূপান্তর করলাম, সবগুলোকে ধরলাম, ধরার পরে অ্যান্ড দেন এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটুকু কেটে দিলাম অ্যান্ড দেন এই অংশটুকু আমরা কেটে দেব এন্ড দেন এগুলোকে এক পার্ট করব, এগুলোকে এক পার্ট করব। ওকে, তো এখন এগুলো জাস্ট গ্রুপ হয়ে আছে, এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব, এই অংশটুকুকে ধরবো এন্ড দেন সিম্পলি আমরা কালার দিয়ে দেব এটা। ওকে, এটার জন্য ব্ল্যাকটা মেবি, ওকে এটা ভালো লাগছে। দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। তো এটা একটা পাতার মতো হয়ে আছে আর কি। তো আমরা এখান থেকে দিতে পারি লিফ লিফারটি দিতে পারি আর কি, লিফারটি। তো এটাকে আমরা টাইম বার্নার ফন্টটা দিতে পারি। ওকে, সো জাস্ট টাইম বার্নার, সরি, ওকে আমরা টাইম বার্নার একটা ফন্ট আছে, ওকে টাইম বার্নার ফন্টটা দিতে পারি দেন এটাকে জাস্ট রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তো জাস্ট সিম্পলি এটার সাহায্যে অ্যালাইন করে নিই। কিছু কিছু অ্যালাইন যেমন এটা মিডিলে পড়ছে ঠিক আছে, কিন্তু দেখতে ভালো লাগছে না, তাই এটাকে চোখ সাপেক্ষে আপনি মিডল অ্যালাইন করে নেবেন। ওকে, তো এই কালারটা মেবি আমি এটা দিলে ভালো হয়। ওকে, সো একই কালার রেখে দিই। ওকে, তো ভালো লাগছে, সমস্যা নেই, পাশে রেখে দিই। ওকে, তো আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে যে একটা স্কোয়ার নিই, স্কোয়ার নেওয়ার পরে এটার কার্ভগুলো কার্ভ করে দিলাম এন্ড দেন কার্ভ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে পেন টুল নেব, পেন টুল নেওয়ার পরে জাস্ট এল লিখবো আর কি। ওকে, তো এটা জাস্ট মনে করেন যে ফিল আছে, এটাকে উল্টাই দিয়ে এটাকে স্টোকে কনভার্ট করলাম এন্ড দেন এটার স্টোক লেভেলের এখানে যাওয়ার পর সবগুলোকে কার্ভ করে দেবো আর কি। ওকে, তারপর এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। ওকে, এন্ড দেন এখানে জাস্ট সিম্পলি বসাই দিই এন্ড দেন এটাকে আমরা সে আগের অনুপাতে শেপ বিল্ডার নেওয়ার পরে কেটে দেব। ওকে, এন্ড দেন এখান থেকে জাস্ট ইলিপস নিলাম, এটার কালারটা অন্য দিয়ে দিই তাহলে ভালো হবে। ওকে, ওকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এটা যেহেতু স্টকে আছে ফিলে আনতে হবে আমাদের। ওকে, এটা কন্ট্রোল জেড দিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে ধরলাম, ধরে শিফট অল্টার চেপে এটাকে বড় করে নিলাম
অ্যান্ড দেন এগুলোকে সিলেক্ট করার পরে জাস্ট সিম্পলি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা লাগবে না, সবগুলোকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে করতে পারি, কিন্তু শেপ বিল্ডারে বারবার কাটতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট পাথ ফাইন্ডে যাওয়ার পর ডিভাইড করে দেবো, অ্যান্ড দেন রাইট ক্লিক আনগ্রুপ, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেবো। তাহলে এটার কালারের যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করে নেবে, অ্যান্ড দেন আমরা ব্যাকস্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অবাঞ্ছিত জিনিস আছে, এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন এই পার্টটা, অ্যান্ড দেন এই পার্টটাকে সিলেক্ট করে জাস্ট সিম্পলি আমরা কালারটা চেঞ্জ করে দিই, একটু ডার্ক হবে ভালো। ওকে, এই পার্টটা অ্যান্ড দেন এই পার্টটা একটু লাইট রেখে দিই। ওকে, সো এটা কালারটা আমি এটা করে দিই, দেন ভি প্রেস করে কালারটা করে দিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এল আছে, অ্যান্ড দেন এখানে ওয়াইফাই এর মতো কিছু একটা সাইন আছে। তো আমরা সিম্পলি এখানে কি লাইট ওয়াইফাই দিতে পারি, আমরা লাইট ওয়াইফাই, এন্ড দেন এটাকে আমরা জাস্ট সিম্পলি অরবিটন ফন্টটা দিতে পারি। ওকে, সো এই পাশটুকে সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিলাম, এন্ড দেন এই পাশটুকে সিলেক্ট করে এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা দিতে পারি। বাই দ্য এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে না, তো এখান থেকে আমরা জাস্ট মনসিরাত বোল্ড ফন্টটা মেবি ভালো লাগবে। আর তার আগে কিছু কাজ করিনি, এই পাশটাকে আমরা সিম্পলি এই কালারটা করে দিই, ভালো লাগবে তাহলে। ওকে, এই প্রেস করে এই পাশ, এন্ড দেন এই পাশকে জাস্ট আইড্রপার দিয়ে এই কালারটাই করে দিই। ওকে, এন্ড দেন কালারটাকে জাস্ট এই কালারটা করে দিই, ভালো লাগবে তাহলে। সো লাইট ওয়াইফাই লেখাটা সবগুলোকে যদি বোল্ড করে দেওয়া হয়, চাই এমনটাই থাক, দেন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবো, দেন এগুলো গ্রুপে আছে, এটার সাপেক্ষে অ্যালাইন করে দেবো। ওকে, এটাকে গ্রুপ করে দিয়ে রেখে দিলাম, এটাকে জাস্ট হার্ডবোর্ডের ভিতরে রাখি। ওকে, দেন আমরা এখন করব টি ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর এটার স্টক 5-6 করে রেখে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল এফ দিয়ে ওখানে পেস্ট করলাম, এন্ড দেন এটাকে জাস্ট এখান থেকে সরি কন্ট্রোল জেড, এখান থেকে কিবোর্ড থেকে ই প্রেস করব, ই প্রেস, অথবা আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে জাস্ট সিম্পলি কন্ট্রোল জেড। এখানে বিষয়টা বুঝলাম না, সরি আমার এখানে অন্য জায়গা থেকে চলে আসছিল। কন্ট্রোল জেড, এখান থেকে কি বুঝলাম না। ওকে, এইভাবে থাক, এন্ড দেন এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, এন্ড দেন এটাকে অল্টার প্রেস করে দুপাশ থেকে চাপাই দিলাম আর কি। ওকে, এটা আগের নিয়মে করা উচিত ছিল আমার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এন্ড দেন এটাকে জাস্ট অল্টার চেপে কপি করলাম। ওকে ফাইন, তো এটাকে জাস্ট আমরা এন্ড দেন এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এগুলোকে আমাদের কাটতে হবে, এন্ড দেন এটা কেটে দিলাম,
ওকে, তো কাটার পরে এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, এগুলোকে ইউনাইট করে দেব। এন্ড দেন এটা একটা লোগো হয়ে গেল। তো এটার নাম দিতে পারি আমরা, যেহেতু ও আছে এবং টি এর মতো আছে, তাই আমরা এখানে যেহেতু আমরা অরবিট অরবিটন দিতে পারি, দেন এটার সাথে আমরা নেক্সা ফন্টটা মেবি ইউজ করতে পারি, নেক্সা বোল্ড। ওকে, তো এগুলোকে জাস্ট সিম্পলি আপার কেস করে দেব। দেন এই কালারটা জাস্ট পিক করে আমি এই কালারটা দিতে পারি। ওকে, তো ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এটা সাপেক্ষে আমরা সিম্পলি গ্রুপ করে ফেললাম, এন্ড দেন এনাফ, মোর দেন। তো খুব সহজে আমরা কিছু লোগো ডিজাইন করে দেখলাম। এন্ড দেন আর কিছু করা যাবে কি? ওকে, এগুলো এনাফ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।